বাংলাদেশে আবারও নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। জাকির নায়েক আসতেছেন বাংলাদেশে, দাওয়াতি কাজ করবেন, ধর্মীয় কথা বলবেন। এতে অসহ্য লাগছে প্রতিবেশী দেশের। বাংলাদেশে আবারও নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। ডক্টর জাকির নায়েক আসতেছেন বাংলাদেশে, দাওয়াতি কাজ করবেন, ইসলামের কথা বলবেন। আর এই খবরেই তুলপাড় ভারতীয় মিডিয়া। जानते हैं कि ये जाकिर नाइक है कौन? ভারতের দাবি জাকির নায়েককে ইন্ডিয়া হস্তান্তর করতে, কিন্তু প্রশ্ন হলো তাহলে তারা কেন আজও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে না? এক দেশের নাগরিককে ফেরানোর দাবি তো দুই দিক থেকেই হতে পারে, তাহলে এক দিকের দাবি চাপিয়ে দিচ্ছে কেন তারা? ডক্টর জাকির নায়েক একজন বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা। ভারতের দাবি তিনি নাকি ঘৃণা ছড়ান, কিন্তু মালয়েশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বহু দেশেই তাকে দেখা হয় একজন শান্তির বাহক হিসেবে। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে আসছেন জাকির নায়েক, দাওয়াতি কাজের জন্য, ইসলামী আলোচনার জন্যই। এই সিদ্ধান্তকে অনেকেই বলেছেন এটি সাহসী ও স্বাধীন পদক্ষেপ। অন্যদিকে ভারত তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে। তারা বলেছে বাংলাদেশ যেন তাকে ভারতের হাতেই তুলে দেয়। এখানেই তৈরি হয়েছে বৈপরীত্য। একদিকে ভারত চায় জাকির নায়েককে ফেরত, অন্যদিকে তাদের মাটিতেই অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে বাংলাদেশের জনগণ বহু আগে থেকেই অভিযুক্ত করে আসছে। তাহলে প্রশ্ন জাগে, ভারত কি শুধু নিজের স্বার্থে ন্যায় বিচারের কথা বলে? যাদের পছন্দ নয় তাদের অপরাধী বানায়, যাদের দরকার তাদের দেয় রাজনৈতিক আশ্রয়। বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু ধর্মীয় নয়, এটি এক রাজনৈতিক বার্তাও। দেশের মানুষ এখন দেখতে চায় স্বাধীন সিদ্ধান্ত। কে আসবে বা কে যাবে তা আর বিদেশ থেকে ঠিক করবে না, বাংলাদেশ নিজেরটাই নিজেই ঠিক করবে। ডক্টর জাকির নায়েককে স্বাগত জানানো মানে একটি ইসলামী ঐক্যের প্রতীক তুলে ধরা, আর ভারতের অতিরিক্ত চাপের বিরুদ্ধেও একটি দৃঢ় কূটনৈতিক বার্তা পাঠানো। জাকির নায়েককে ঘিরে এই বিতর্ক এখন আর শুধু একজন বক্তা নয়, এটি হয়ে উঠেছে দুই রাষ্ট্রের নীতির প্রতিচ্ছবি। বাংলাদেশ বলছে আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতায় আপোষ করব না, আর ভারত কিন্তু সরব এক ধর্মীয় বক্তার আগমনে। তাহলে প্রশ্ন রেখেই যাই, ন্যায় কি মুখে বলা যায় নাকি কাজে প্রমাণিত হয়? বাংলাদেশ আজ প্রমাণ করেছে ধর্মীয় স্বাধীনতার পথে বয় নয়, স্বাধীন সিদ্ধান্তই প্রকৃত সাহস।